হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে রাতে ডিনারে চাউমিন বানিয়েছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো সবার আগে এখানে সবজিগুলোকে কেটে নিলাম। এখানে আমি বাঁধাকপি নিয়েছি, এটাকে লম্বা লম্বা করে কেটে নিলাম। তারপর বাঁধাকপি কেটে এগুলো হাত দিয়ে একটু এরকম করে নিলাম, যাতে বাঁধাকপিগুলো ঝুরঝুরা হয়ে যায়, মানে একে অপর থেকে আলাদা হয়ে যায়। তারপর ক্যাপসিকামও এরকম লম্বা লম্বাভাবে কেটে নিলাম। তারপরে গাজর বিনসও কেটে নিলাম। আমি এখানে 4টে লঙ্কা নিয়ে কেটে ফেললাম। তারপরে দুটো পেঁয়াজ নিয়ে পেঁয়াজগুলোকে রাফলি ভাবে চপ করে নিলাম। আর সবার লাস্টে একটু রসুন কুচিয়ে নিলাম। সব সবজিগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো এখানে চাউমিনটা বয়েল করার জন্য কড়াইতে জল দিলাম, তার মধ্যে একটু নুন আর একটু তেল দিলাম। জলটা ভালোভাবে ফুটে গেলে চাউমিনটা দিয়ে দেব। চাউমিনটা এখানে 80% বয়েল করতে হবে। এইট্টি পার্সেন্ট বয়েল হয়ে গেলে চাউমিনটা থেকে জলটা আলাদা করে নিতে হবে, মানে ছেঁকে নিতে হবে। তারপরে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে একটু তেল মাখিয়ে খোলা জায়গায় বা ফ্যানের নিচে রেখে দিতে হবে, যাতে চাউমিনটা লেগে না যায়, তাই জন্য। তারপরে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে এখানে ডিম ফাটিয়ে দিয়ে দেবো। এখানে সামান্য একটু নুন দিয়ে দিলাম। ডিমের ভুজিটা হয়ে গেলে এটাকে তুলে সাইডে রেখে দিলাম। তারপর এই কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে কেটে রাখা রসুন কুচি দিয়ে দিলাম। তারপরে রসুনের কালারটা যে একটু গোল্ডেন হয়ে আসবে, তারপরে কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দিলাম।
পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। তারপর একটু আন্দাজ মতো নুন দিয়ে দেবো। তারপর টমেটো সস, গ্রিন চিলি সস আর সোয়া সস আর একটু সামান্য পরিমাণে ভিনিগার দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে সব সবজিগুলোর সাথে ভালোভাবে মিশে যায়। লাস্টে আমি এখানে চাউমিন মশলা দিয়েছি, তোমরা চাইলে ম্যাগি মশলাও দিতে পারো। এবার চাউমিনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে চাউমিনগুলোর সাথে সবজিগুলো ভালোভাবে মিশে যায়। ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম প্রায় স্কুলের টিফিনে চাউমিন বানিয়ে নিয়ে যেতাম। সব বান্ধবীরা মিলে একসাথে বসে খেতাম, সেই দিনের কথা আজও ভোলা যায় না। আজ যতই নিজের কায়দা করে চাউমিন বানিয়ে খাই, কিন্তু সেই সময় মা চাউমিন বানিয়ে দিত, সেই চাউমিনের স্বাদ আলাদাই ছিল। তো কার কার চাউমিন খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে বলো। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করো। চাউমিনে এখানে একটু নুন কম হয়েছিল, আমি একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম। লাস্টে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর গোলমরিচের গুলো একটু উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থেকো, সবাইকে ভালো রেখো, বাই বাই, গুড নাইট। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।